তাহলে সুজন সাহেব, হ্যাঁ স্যার বলেন। আমাকে তো মনে করো যে যা মিসাইল ছিল এগুলি মনে করো যে বাড়তে বাড়তে আমাকে ভান্ডার শুদ্ধি শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ এখন বাংলাদেশের রাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, মনে করো যে উনির কাছে একটা নতুন আমদানি করা একটা মিসাইল আছে, এই মালটা মনে করো ১,৫০০ স্পিডে মনে করো যে মনে করো ধ্বংস করে ফেলা যায়, বুঝলি? হ্যাঁ তোমাকে তো দেশে দিন গতি মারিনি, ও কানাকানি হয়ে গেলি পরে মনে করো যে আমারে বিরাট প্রোগ্রাম সব চাইনি যাবিনি। হ্যাঁ এই জন্য এই জায়গায় মনে করো যে দেখা করতে আসা আর তোমার বলা যে তুমি তো লেখাপড়া মনে করো যে কর্তব্য করে যাও, তাহলে এখন তুমি আমাকে এই বুদ্ধিটা দাও যে এই বাংলাদেশের এই মাল কি মারবো না থবো। আগে বাংলাদেশের সরকারের সাথে যায় কথা তো বলে দেয়। আলোচনা করিনি, এইটি তো বলবে। চলে চলো। স্যার, হ্যাঁ ওই যে ইসরায়েল থেকে তো ইসরায়েলের প্রেসিডেন্ট ফোন দিছিল আমাকে। হ্যাঁ কি বললো? ওনারা আমাদের সাথে একটা পারমাণবিক মানে ক্ষেপণাস্ত্র বিষয়ে ডিল করবে। তে আমি বলছি স্যারের সাথে আমি আলাপ করে জানাবো, তাহলে আপনি কি অনুমতি দেবেন তাদেরকে আসার জন্য? হ্যাঁ ওরে ডাক দেন, দেখি কি বলে। আচ্ছা স্যার, তাহলে আমি ইমেল করে দিলাম। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রে, এই দেশ ফ্যাসলি বহুত টেনশনের ভিতরে রয়েছে রে ভাই। এই যুদ্ধ কখন কারবার করে এই মিসাইল এইটা নিয়ে টেনশন করতে করতে দেশের রাজ্যের লোকজন নিয়ে খুব ব্যস্ত মানুষ হয়। বিষয়টা দেশে হচ্ছে কি- সময় দেওয়ার মতন মানে কোনো এই নাই। কোন বিষয় নিয়ে আসেন সেটি বলেন, এইসব কথা বাদ। বিষয় আমি আপনার স্যার, হ্যাঁ ওই যে আমাদের যে নতুন অত্যাধুনিক মিসাইলটা বানাইছি না, হ্যাঁ তাদের কাছে মানে আমরা ডিল করছি যে মানে বিক্রি করার জন্য, ওনারা এই জন্যই আসছে। আমাদের অত্যাধুনিক ও। মিসাইলটা, বাংলাদেশি মিসাইল। আসেন। বসছি ভালোটা কিছু দিতে হবে। হ্যাঁ ভালোটাই আছে। স্যার, বুঝে আপনি কিন্তু- কোনো টেনশন না, মাল বাংলাদেশি মাল মাইরি এই যে একবার আমার সাদা কাগজ। ইঞ্জিনিয়ার ক্লাসে উঠে কিন্তু মনে করেন পরীক্ষা করে নিয়ে যাবো। আচ্ছা, দেখবো। অসুবিধা নেই, একদিন মারলি আমরা সেই জন্য বুঝি কিন্তু। আসেন, আর আপনার- বাংলাদেশি মাল না আমাদের। আমি কিন্তু এই ছোটখাটো রাষ্ট্র মাল কিনেছি আচ্ছা, ঠিক আছে। না, মালটা দেখে মনে আছে ভালোই সবজি। ঘুরে মুড়ি দেখেন। বুঝতে পারছাও, আমরা যে মনে করো একটা বড় রাষ্ট্রের লোক, এই মাল বাড়ি মনে করো ওটা ভয় দেওয়া দিয়ে হবি আগে আমারে কথা কি মানবি নি? এটা কথা বলেন, পছন্দ হয়েছে? ৩০ তো বছর যে আপনি হচ্ছে উমির ফিটফাট আমার ভিতরে সদরঘাট টানা তো। আরে না না, একটা বোমা মারবেন তো সব শুদ্ধ উড়ে যাবে। বুঝিয়ে কিন্তু সেই জিনিসই তৈরি করা হয়েছে। চারদিকে ঘুরে মুড়ি দেখেছেন? চারদিকে ঘুরে মুড়ি ভালো করে দেখলাম। ভাই, ইঞ্জিনিয়ার যেহেতু লিয়ে আইছি, ইঞ্জিনিয়ার যদি কয় ঠিক আছে তাহলে ভাই আমি উর্জেন্ট মানে মেসেজ করে আমি মালটা নেবো ভাই। ঠিক আছে। তোমাকে বুঝিয়ে কিন্তু হ্যাঁ ঠিক তোমার যদি এই মাল না ফাটে আমি ফেলে দিয়ে কিন্তু নিচে ফেলা দেবো রে ভাই। ঠিক আছে। যদি মাল না ফাটে স্যার, এক হচ্ছে মালের সাথে বাইদি একবারে একবার উড়িয়ে দেবো, হ্যাঁ স্যার। একবারে উড়িয়ে দেবো, আমারটা দিয়ে দিবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। স্যার, আমার বাংলাদেশি মাল স্যার। আচ্ছা, তাহলে এদিকে আসেন সদন সাহেব। Tecnologia! এরা তো ছোট রাষ্ট্র, বুঝতে পারছি। সবার করো নিজের কাছে বেশি ক্যাশ দেওয়া যাবে না, দাম কিন্তু অল্প ভাবেই মনে করো পানি ফেলতে হবে। হ্যাঁ। বুঝতে পারছো? কথা সাইড নেও, আমি অল্প কথাই সাইড মনে করো, আমি খালি ক্যাশ গণবো, বেশি কথা আমার পছন্দ হচ্ছে না, ওদের পাওয়ার বেশি। কথা সাইড নেও। আর এটা ক্যাশ নেয় ওই চেকের মাধ্যমে টাকা অনেক তোমার ক্যাশ লিস্টে কইছিলাম সাথে নিয়ে আসো নি। নগদ টাকা মেকা টানা দি। তা তো আছে, এরা ছোট রাষ্ট্র, এরা আবার কি কম্মা করবি নি, ভালো করে যাও, তোমার ওই জন্যই তো তোমাকে নিয়ে আসা হয়। বাংলাদেশ ব্যাংক ও এনারা তো ক্যাশ লিয়ে আসে নাই, तो रुको जरा চেকের কথা করছে। सबर চেক करो মেকা ঠিক আছে তো? আমি তো করছি চেকে মাল দেবো না, আমার বাংলাদেশি মাল। আমরা তো ধরেন যে অত্যাধুনিক মালটা বানাতে বহুত টাকা খরচ তো হয়, লাগাইছে। আমরা চেক দিয়ে মাল দিচ্ছি না, নগদ ক্যাশ ছাড়া। যদি হয় লিবি, ওটা তো বিপদে, যুদ্ধ করতে করতে শেষ। দেন না ওটা সিরা প্যান মানে গুয়াই প্যান পর্যন্ত নাই যুদ্ধ করতে করতে, বুঝছেন? ঠিকই এখন আর কইছেন। ওটা মাল বাকি দেওয়া যাচ্ছে না, ওদের নাই। সমুদ্র জাহাজ আটকে গেছে, এটা আটকে গেছে, আমার এবার ধান্দা করে আমারে মারি দিবি, ওই ফাঁদে পাই দিবেন না স্যার। ওর সাথে কথা বলেন, দেন কি বলে। আচ্ছা, কথা হয়েছে, নগদ মাল ছাড়া মাল বুঝছেন না? ছাড়তে হবে। ঠিক আছে। ওই আপনারা তো হচ্ছে লিবেন না, চেক তো লিবেন না, জি। যে আমরা তো লগর টাকা মেকালে আসিনি। আসার সময় ওদের এক বাক্স সোনা লিয়ে আইছি, ওই সোনার বাক্সটা আপনারা নেন। अभी बता दे भाई স্যার, হ্যাঁ
সোনা, তার মানে ওরা টঙ্কর টিকা দিবির পারতেছে না, अभी बताते हैं। এক বাক্স সোনা লিয়ে আছে, রাজি হয়ে যাই, মালটা সাইডে দেই। তাহলে তাই করেন, আচ্ছা ওটি ভালো হবে না। চলেন দেই বাক্স, মালটা আমাকে দেখান তো। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, বাইগান হ্যাঁ তাহলে ওরে ওরে ব্যবস্থাটা ফাইন ভাবে বুঝা দেন। আচ্ছা ঠিক আছে। ওরা মাল চালাবি, উড়ে দেশে নিয়ে যায়, ওরা চলা একদিন না ফাটা একদিন, বেচা শেষ, ঝামেলা শেষ। আমার বাংলাদেশি মাল, ঠিক আছে, বাংলাদেশি মালের ভেলাল নাই, 1 নম্বর মাল। ওর সাথে ডিল হয়ে গেছে, সোনা দানা রাত দিলে একবার দিয়ে দিছে, মিসাইল আমাদের দেওয়া হয়ে গেছে। ওরে টেকা দিলেই তো ওরা ভালো হইতে হে। তুমি ডিলটা ফাইনাল করলে তাহলে আমাকে তো আগে থেকে বলবা না, তো সব সকালে দিয়ে দিলাম। হ্যাঁ, ওই নগদ টাকা ওরা নিবি না, ওরা এই সোনা দানার রাষ্ট্রদায় নেবে। ওরে লগস টাকা কি আমরা পাইছি নাকি? আমার টাকা তো যুদ্ধে সব হারা গেছে হে। এমন এই সোনার বাক্সটা দিয়ে হলেও এই মিসাইলটা নিবি। আচ্ছা বুঝতে পারছি, এই মালটাও তো final- আমাকে দরকার। হ্যাঁ এই তাহলে বিদায় আদায়টা নিয়ে আসে। চলো তাই, তাহলে আর কি করবো? সালিমি ভাই, হ্যাঁ জান, আমরা সালিমি যাইলি, আল্লাহর রহমতে মালটা দিন ফাটেমি হ্যাঁ ভাই। মাল ফুটবি, মাল ফুটবি। এই ইহুদি রাজা রাজা আছে, সব বাড়ি পুরা দেবো ভাই। 1 টাকাও আমরা আর যাইতেছে দিতে পারবো না। এই ডুবলি ঘাস শুদ্ধি পুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে ভাই, ডুবলি ঘাস শুদ্ধি শেষ। মানে আমরা মনে করেন যে খালি এখন মনে করেন যে পেঁয়াজ পাখন